পুলিশের গাড়ি সামনে, ভয় লাগে না? আপনারা সেই রোডের মাথায় আর এখানে মাদক বিক্রি করতেছে। বৃহস্পতিবার রাত 2টা মোহাম্মদপুরের হুমায়ুন রোড, গলির মুখে পুলিশের গাড়ি, আর ভেতরে রাস্তার উপরই প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা। ক্রেতা সেজে তাদের সামনে যাবার পরই মিলে যায় চাহিদা মতো ইয়াবা। 3টা 700 টাকা। গলির মুখে পুলিশের কথা বললে মাদক বিক্রেতারা বলেন এতে কোনো সমস্যা নেই, পুলিশ কিছু করবে না। পুলিশের গাড়ি সামনে, ভয় লাগে না? রাস্তাটিতে মাদকের ব্যবসা এতটাই জমজমাট, কিছুক্ষণ পর মাদক বিক্রেতাদের দুই গ্রুপের মধ্যে লেগে যায় মারামারি। আরে ভাই, ওরা কি পিটান পিটা ভাই, তখনও গলির মুখে দাঁড়িয়ে পুলিশ। মাদক কিনে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের এমন নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন করলে পুলিশ এমন ভাব করে যে তারা কিছুই দেখেনি, মাদক কেনা বেচার কথাও কিছু জানে না। আপনার সামনে বসে এখানে গলিতে চলেন, কোথায় গলিতে যাব বললাম তো, চলেন চলেন। এবং আপনি গলির সামনে দাঁড়ানো, গলি ওইটা অন্য গলি, চলেন। মাদক বিক্রেতাদের ধরার কথা বলে গাড়িতে উঠে দ্রুত ওই এলাকা থেকে সরে পড়ে টহলরত পুলিশের দল। মাদক ধরতে গিয়ে যদি আপনারাই পালাই যান তাইলে হবে? স্থানীয়দের অভিযোগ সরাসরি পুলিশের বিরুদ্ধে। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজশে চলে মাদকের এই রমরমা কারবার। এছাড়াও স্থানীয় কিছু রাজনৈতিক নেতা এই কারবারের নেপথ্যে থাকার অভিযোগ এলাকাবাসীর। 10টার দিকে আইলে ওই দিন বেচা শুরু করে বুঝে বাজার মেলে। পুলিশের আমরা ফোন দিই, ফোন দিলে মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টায় কোনো খবর থাকে না। বুনিয়া সোহেল ওই যে এখন বর্তমানে ধরা আছে কিছু সামির আছে, তারপরে অমিত আছে, তারপরে সোয়াইব আছে, মেরাজ আছে, বহুত নাম আছে। টাকা পয়সা আলা কিছু দেখলে ধরে বিকাশ করা। এ বিষয়ে বক্তব্য জানতে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনারের কাছে গেলে তিনি অনানুষ্ঠানিকভাবে বলেন রাত 2:30টায় গেলে এ ধরনের চিত্র পাওয়া স্বাভাবিক। রাত 2:30টায় গেলে তো পাবেন, রাত 2:30টা চট টাইম, এই সময় রাত 2:30টার সময় তো যে কোনো জায়গায় গেলে যে কোনো জিনিস পাবেন। তবে আনুষ্ঠানিক বক্তব্যে বলেন মাদক নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে কাজ চলছে, পুলিশের কেউ জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্যদের ডিপ্লয়েড করা হয় ওখানে, সন্দেহভাজন যারা থাকবে তাদেরকে ফিজিক্যাল চেকিং করবে এবং মাদক আছে কিনা এটি দেখার জন্য, এবং প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে কিনা এটি দেখার জন্য এবং সেটিকে প্রিভেন্ট করার জন্য। তো আমার কাছে মনে হয় যে আপনি যে তথ্যটি দিলেন এই তথ্যের আমরা অবশ্যই তদন্ত করে দেখব, যে এরকম যদি কোনো বিষয় থাকে আমরা অবশ্যই সেই পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেব। অভ্যুত্থানের পর থেকে গত 2 বছরের সবচেয়ে আলোচনায় থাকা মোহাম্মদপুরে বেশ কিছু সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে মাদকের বিরুদ্ধে। অনেক মাদক কারবারিও গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারপরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা।